হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কিন্তু অনেক ভালো আছি এবং অনেক এক্সাইটেডও আছি, কারণ আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ হতে চলেছে। আর কি স্বপ্ন সেটা দেখতে হলে প্লিজ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। তো আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর লাকি কিন্তু পড়তে গেছে। লাকিকে না নিয়েই আমরা চলে যাব। আর ও বাড়ি এসে নিশ্চয়ই বলবে, মা তুমি আমাকে রেখে চলে গেলে, এরকম বলবেই। আর লাকির পাপাকে বললাম চলো, তো ও বাইকে স্টার্ট দিচ্ছিল, দেন আমরা বেরিয়ে পড়লাম। আর আমাদের বাড়ি থেকে কিন্তু 2 মিনিটের রাস্তা কলসুর মোড়। তো আমরা কিন্তু কলসুর মোড় চলে গেলাম ঝুমা স্টিল ফার্নিচারে। এখানে কিন্তু ভ্যারাইটিস রকমের ওয়ার্ড্রব, কিচেন ক্যাবিনেট, খাট, বক্স খাট, হাইড্রোলিক খাট, বিভিন্ন ধরনের ফার্নিচার কিন্তু এখানে পেয়ে যাবে, সোফা। তো আমি নেব ওয়ার্ড্রব। আমার অনেক দিনের শখ, আমি একটা ওয়ার্ড্রব কিনবো। ফাইনালি সেই শখটা পূরণ হতে চলেছে। লাকি পাপা বলছে তুমি কীরকম ধরনের নিতে চাইছো? আমি বললাম প্রথমে শপটা পুরো আমি ঘুরে দেখব, তারপরে সব থেকে বেস্ট কালেকশানটা আমি নেব। তো দেন গাইস, যেই কথা সেই কাজ, আমি শুরু করে দিলাম পুরো শপটা ঘুরে দেখার, সব থেকে বেস্ট কালেকশান দেখার। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম কোনটা নেওয়া যায়। তো সবগুলোই ভালো লাগছিলো, সবগুলোই গ্লসি ফিনিশের মধ্যে ছিল। এই পার্পেল কালারটাও আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু ওর একটু ডিসপুট থাকার জন্য আমার যেন মনে নিতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, ওটা এক পিসই ছিল বলে আমি ওটা বাতিল করে দিলাম। তারপরে কিন্তু ফাইনালি আমি রেডটাই নিলাম। তারপরে আমরা দেখলাম যে অনেক সুন্দর, এখানে এই সোফাটা কিন্তু খুব সুন্দর লাগছিল। একটা সোফা না, এখানে অনেকগুলো সোফা আছে, কিন্তু ব্ল্যাক কালারটা, ব্ল্যাক যে আমাকে টানে মনে হয়, ব্ল্যাক কালার আমার খুব ভালো লাগে। তো সেই হিসেবে জিজ্ঞাসা করছিলাম কীরকম রেঞ্জ স্টিলের এইগুলো, তো সেটা ভয়েস ওভার দেওয়ার সময় আমার রেঞ্জটা মনে নেই। তারপরে দেখছিলাম এখানে বিভিন্ন খাট আছে, আমাদের খাটটাও নিতে হবে, কিন্তু এক্ষুনি নেব না, প্রথমে ওয়ার্ড্রবটা নিলাম। তো এই খাটটা কিন্তু খুবই ভালো লাগছিল। আর এখানে 3D ওয়ার্ড্রব আছে, এগুলো স্টিলের ওপরে আছে, কিন্তু স্টিলে যেহেতু আমার শোকেস আছে ওই জন্য নিলাম না। আর এগুলো কিন্তু খুবই মজবুত ছিল ওয়ার্ড্রবগুলো, এত মজবুত ছিল, ওনারাই বলছিল যে তোমাদের লাইফ চলে যাবে, তা এই ওয়ার্ড্রবগুলো খারাপ হবে না বা নষ্ট হবে না। তো তারপরে আমি পুরো শপটা ভালোভাবে ঘুরে দেখছিলাম, তারপর সোফায় একটু বসে নিলাম, কিনতে তো পারবো না, বসে তো নিই। তারপরে এখানে তোমাদের দাদাভাইকে বললাম যে এই ড্রেসিং টেবিলটা আমাকে কিনে দিতে হবে। তারপরে ও বললো যে আচ্ছা ঠিক আছে, এটা একটা একটা করে নাও, তারপরে পরে নেবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আর ড্রেসিং টেবিলটার দাম কিন্তু 7 থেকে 8 হাজার টাকার মধ্যে হবে সামথিং, আমি যেহেতু আমার মনে নেই। আর গাইজ, আমার ওয়ার্ড্রবটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। আর আমি নেক্সট ব্লগে কিন্তু জানিয়ে দেব কোন ওয়ার্ড্রবটা নিয়েছি আর দেখতে কেমন লাগছে, সেগুলো কিন্তু জানিয়ে দেব। তারপরে দেন গাইজ আমরা এখানে বিল করলাম, এখানে পেমেন্ট করা হচ্ছিল। পেমেন্ট করার পরে ওনারা বলল একদিন পরে ডেলিভারি দেবে। তো যাই হোক গাইজ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর তারপরে কিন্তু আমরা বাড়ি চলে এলাম। নেক্সট কোনো ভিডিওতে দেখাবো আমাদের ওয়ার্ড্রবটা কেমন হয়েছে। টাটা, বাই।